আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবারও আমরা কয়েকটা মাসআলা নিয়ে হাজির হয়েছি। মাসআলা কয়টা হলো, গোসলের মধ্যে ফরজ হলো তিনটা। 1 নম্বরে গড়গড়া সহিত কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বরে সর্বশরীর ধৌত করা, যাতে একটা জায়গাও যাতে একটা চামড়াও যাতে শুকনা না থাকে, একটা পশমের গুঁড়াও যাতে শুকনা না থাকে। কিন্তু 1 নম্বর হলো কুলি করা। এই কুলি করার মধ্যে কয়েকটা নতুন মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো যে দাঁতের চাপার মধ্যে কোনো সময় আমরা মশলা দিয়ে, যে কোনো বস্তু দিয়ে আমরা জায়গাগুলো পুর করে দিই। ওই বস্তুটা দেওয়া অবস্থায় আমরা গোসল করলে গোসল হবে কিনা। 2 নম্বর মশলা হলো যে আমরা কুল্লি করা বাদ দিয়া যদি আমরা পানি গিলে ফেলি তাহলে আমাদের গোসল হবে কিনা। 3 নম্বর মাসআলা হলো যে আমরা দাঁত লাগায় থাকি, ডুপ্লিকেট দাঁত যদি লাগায় থাকি, ওই ডুপ্লিকেট দাঁত লাগানো অবস্থায় আমার গোসল হবে কি হবে না। প্রথম মাসআলা হলো যে কুল্লি ওকে বলা হয় যে মুখের ভিতর পুরা পানি এরকমভাবে পৌঁছানো, মুখের ভিতর যে এরিয়া আছে ওই এরিয়ার সাথে একটা জায়গাও বাকি না থাকে। তার কারণ দাঁতের চিফা চাফাগুলো এগুলোর মধ্যে যাতে পানি পৌঁছে যায়। হ্যাঁ, এখানে আরেকটা কথা মনে রাখি যে আমরা যখন দাঁতের মধ্যে ওই মশলাগুলো দেব, ওই প্যাকিংগুলো দিব, যেখানে আমার পুকে খেয়েছে নাইবা কোনো কারণে আমার গাঁথা হয়ে গেছে, ওই জায়গাটা যখন মশলা দিয়ে দিব, যদি বা আসানের সাথে ওই জায়গাটাতে পানি পৌঁছানো যায় তাহলে সেখানে পানি পৌঁছাইতে হবে। আর যদি আসানের সাথে যদি সেখানে পানি পৌঁছানো না যায় তাহলে আমাদের সেখানে পানি না পৌঁছাইয়াও যদি আমরা গোসল করি গোসল হয়ে যাবে। 2 নম্বর মাসআলা হলো যে আমরা কুল্লি করা বাদ দিয়ে যদি আমরা পানি গিলে ফেলি তাহলে আমাদের গোসল হবে কি হবে না। এখানে কথা হলো যে আমরা যখন মুখের মধ্যে পানি নেব, পানি নিয়ে যদি আমরা মুখের চতুর্মধ্যে যদি পানিটাকে এরকম করে যদি ঘুরাই ফেলি, তারপর যদি আমি ওই পানিটা গিলে ফেলি তাহলে আমার গোসল হয়ে যাবে। আর যদি আমি পানিটাকে পুরো মুখের মধ্যে না ঘুরাইয়া এমনি গিলে খাই তাহলে আমার গোসল হবে না। কারণ আমি যদি এমনি গিলে খাই, হয়তো আমার কোনা কানের জায়গা যেগুলো আছে ওই জায়গাগুলোর মধ্যে পানি পৌঁছে নাই, সেই জন্য আমার ফরজ বাকি থাকার কারণে আমার গোসল হবে না। সেই জন্য আমরা মুখের ভিতরে পানি নেওয়ার পর পানিটাকে পুরো মুখের মধ্যে ঘোরানোর পর তারপর পানি ফেলে দিব, না এবার গিলে খেতে পারেন। তৃতীয় মাসআলা হলো যে আমাদের এখন বহুত ভাইয়েরা বহুত বোনেরা দাঁত লাগায়া থাকে। ডুপ্লিকেট দাঁত লাগানোর পর, ডুপ্লিকেট টিথ যেটাকে বলা হয়, ডুপ্লিকেট দাঁত লাগানোর পর ওই দাঁত লাগানো অবস্থায় আমাদের গোসল হবে কি হবে না। এখানে আমরা একটা কায়দা মনে রাখি যে দাঁত 2 রকমের হয়ে থাকে, একটা হলো ফিক্স আর একটা হলো ফল্ট। ফিক্স যেটা, এটা দাঁতের মতনই একদম মানে পুরো সার্জারি করে একদম পুরো লাগাই দেওয়া হয়, ওটাকে আর আলাদা করা যায় না। দ্বিতীয়ত একটা এরকমভাবে লাগাই দেওয়া হয় যেটাকে যে সময় মন চায় সে সময়কে ফেলা যায়, খুলে ফেলতে পারে। যদি আমার ফিক্স হয়ে যায় তাহলে ওটা আসলি শেয়ার মধ্যে হয়ে গেছে, আসলি জাতের মতন হয়ে গেছে, তাহলে ওইটা লাগানো অবস্থায় আমি গোসল করলেও গোসল হয়ে যাবে। আর যদি আমার ওইটাকে আসানের সাথে খোলা যায় তাহলে আমাকে ওটা খুলে ওখানে পানি পৌঁছাইতে হবে। সেই জন্য আমরা এই মাসআলাগুলো জেনে শুনে এর মধ্যে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা।